আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম কেএস দেওয়ান ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে স্বাগতম কেএস দেওয়ান ব্লগে। তো এইখানে দেখেন নদীর ছোট ছোট ইলিশ মাছের বাচ্চা, পোনা বাচ্চা, ঝাটকা বলি যেটা আমরা, সেই মাছগুলো নিয়ে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে। তো আজকে আমি এই ইলিশ মাছের পোনা ঝাটকা দিয়ে রান্না করব হচ্ছে বেগুন আলুর তরকারি। তো এখানে আমি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখানে আমি বেগুন, আলু সুন্দর করে সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আপনাদের সেদিন দেখিয়েছিলাম বড় যে ইলিশ মাছ, তো সেইখান থেকেই নিয়ে আসছিল। তো এই পোনা ঝাটকা মাছগুলো, আর এই ঝাটকা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, ভাজা খেতে তো আরও দুর্দান্ত লাগে। আর বেগুন আলু দিয়ে তরকারিও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি জানি অনেকে এটা খেতে অনেক পছন্দ করে, বেগুন আলুর তরকারি দিয়ে ঝাটকা মাছের তরকারি। আর ইলিশ মাছ বলতেই বেগুন আলুর তরকারি। তার কারণ হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের যে কম্বিনেশনটা, ওটা কিন্তু খুব সুন্দরভাবে যায়। সেজন্য কিন্তু ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি খেতে, বা ছোটো ইলিশ মাছের পোনা দিয়ে বেগুনের তরকারি খেতে খুবই ভালো লাগে। তো আসেন রান্না করে নিই। আর মাছগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর নদীর মাছ তো খেতে এমনিতেই খুব ভালো লাগে। আর পদ্মা নদীর মাছ বলে কথা, আমাদের খুবই প্রিয় একটা নদী পদ্মা নদী। সেই নদীর মাছের জন্য তো এমনিতেই অনেক মানুষ পাগল। তো সেই নদীর মাছ রান্না করব। এই যে মাছগুলো ধুয়ে রাখা মাছে আমি প্রথমে হলুদ আর লবণ মাখিয়ে মাছটাকে ভেজে নেবো সুন্দর করে, একটু ভাজা ভাজা করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। তো এই যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াই, এই যে এখানে কড়াই গরম হতে দিয়েছি। কড়াইতে এখন আমি তেল দিয়ে দেবো। কিছু কিছু মাছ ভাজা না হলে কিন্তু তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। আবার কিছু কিছু মাছ কাঁচা না হলেও তরকারির স্বাদটা কম হয়ে যায়। যেমন গুঁড়া মাছ না ভেজে আপনি যদি কাঁচাটা রান্না করেন খুব ভালো লাগে। কিন্তু সেদিন আমি যে বাইলা মাছটা ভেজে রান্না করছিলাম, বিশ্বাস করেন যে সুন্দর হয়েছিল তরকারিটা, আমার লাইফে মানে বেস্ট আমি একটা চচ্চড়ি খাইছি, এত টেস্টি ছিল সেটা। আমি কড়াইটা এখানে ভালো করে গরম করে নিই। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা আবার দেখে নিতে পারেন। বাইলা মাছের চচ্চড়ি খুবই 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 দারুণ ছিল, ঠিক আছে। আমার কাছে একদম বেস্ট লাগছে। বাইলা মাছের তরকারিটাও খুব সুন্দর ছিল। তো আমি ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি তেলে মাছটা ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিই। তো এই যে আমার মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি, বেশি মশমশে করে ভাজিনি। এখন আমি নামিয়ে নেব। তো তেলটা একটু কম গরম হয়েছিল, তার জন্য কিন্তু মাছের ঠান্ডাটা উঠে গেছে। সমস্ত মাছটা আনা নিয়ে আসে, মাছটা ভাঙে নাই। আর মাছগুলো একদম তাজা, তো তাই মনে করেন ওরকমভাবে ভেঙে যায় না। যদি অনেকদিন আগের হতো তাহলে আবার ভেঙে যেত। মাছগুলো একদম তাজা। আর একটু একটা তেল বেরোচ্ছে মাছ ভাজার সাথে সাথে, পুরো ঘর মই মই করতেছে, ঠিক আছে। এখানে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে কেটে রেখেছি, তো ধনিয়া পাতা চলে আসতেছে। এই তেলেই আমার তরকারি রান্না হয়ে যাবে। অনেকটা পরিমাণ তেলই আছে, মাছ থেকে অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিই। তো এই যে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে জিরের পানি, জিরে আর এই যে আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো, লবণটা আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আপনাদের যদি কোনো তাড়া থাকে, আপনারা পেঁয়াজ যখন তেলে দেবেন সাথে সাথে একটু লবণ দিয়ে দিবেন, দেখবেন পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আমি একটু মরিচের গুঁড়োও দেবো, কিছুটা পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে। তো রান্না করার মাঝখানে আমার ছোটো বোন ফোন দিয়েছে, ওর সাথেও কথা বললাম। এখন আমি বেগুন আর আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সুন্দর করে কষানোর জন্য। আপনাদের জন্য দেখেন কত কষ্ট করি। তো এই জন্য তো একটা লাইক আর কমেন্ট দিতেই হয়। প্লিজ সবাই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা ব্যাচেলর, যারা রান্না করতে ভালো লাগে না, অনীহা লাগে, তারা আমার ভিডিওটি দেখবেন। অবশ্যই রান্নার প্রতি আনন্দ একটা আসবে। রান্না করা একটা আনন্দদায়ক জিনিস, যারা এটা আনন্দভাবে নেয় তাদের কাছে খুবই ভালো লাগে।
আমার কাছে কিন্তু রান্না করতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো ঢাকনা দিয়ে একটা ঢেকে দিচ্ছি। বেগুনটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, নিচে কিন্তু একটু লেগে লেগে গেছে। তো আপনারা কেউ আমার মতো তরকারি চুলে রেখে অন্য কাজে যাবেন না, তাহলে কিন্তু এমনই হবে। তো বেশি পুড়ে নাই, নিচে হালকা লাল লাল হয়ে গেছে। তো আমি এখন এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি। তো আমার মাঝে মাঝে এমন হয়, আমি এক কাজ করতে গিয়ে আরেকটা কাজ ধরে ফেলি, এতে করে দেখা যায় আগের কাজটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, আমার কোনো ঠিকই থাকে না। তো এখন একটু তরকারিটা পানি দিয়ে দিলাম, একটু বলক আসলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এটা দেখেন খুব সুন্দরভাবে বলক চলে আসছে, আর আমার সব কিছু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছটা উপরে দিয়ে 2 মিনিট পর তরকারিটা নামিয়ে নেব। মাছটা দিয়ে দিচ্ছি আগে। এখন আমি উপরে ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি, আর দেখেন মাছ ভাজার যে তেলটা সেটাও দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এখনই মাছটা দিয়ে নামিয়ে নিয়েছি। তো সুন্দর করে মাছটা দিয়ে দিয়েছি, তো চুলাটা নিভিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আপনারা সবাই এভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দাওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আর দেখেন বাইরে কিন্তু অনেকটা মেঘলা, তো যখন তখন অনেক জোরে বৃষ্টি হইতে পারে। তো পরিবেশটা খুবই ঠান্ডা, 2 দিন ধরে খুবই ভালো লাগতেছে, বাইরে মানুষজন অনেক কম। তো সবাই ভালো থাকবেন।